হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ফাইন্যান্স ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটি বেসিক্স অফ স্টক মার্কেট সিরিজের 5th পার্ট। আমাদের আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে শিখব, যেগুলো কিনা তোমরা যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাও এবং সেই ক্ষেত্রে তোমাদের যদি সিকিউরিটি মেনটেন করতে হয়, সেই সব ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে তোমরা অবশ্যই দেখবে এবং এখানে আমি যেই বিষয়গুলো বলবো সেগুলো নিয়ে প্রপার নোট কিন্তু অবশ্যই তৈরি করবে। তাহলে যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবে। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমরা আমাদের আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে সেগুলোও অবশ্যই দেখবে, কারণ কিনা এগুলো সবই কিন্তু ইন্টারলিঙ্কড। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নিই যে আজকে আমরা কি কি শিখবো। আজকের আমাদের যে এই স্টক মার্কেট নিয়ে পড়াশুনো, সেখানে আমরা একটা খুবই ইজি কনসেপ্ট দিয়ে স্টার্ট করছি। সেটা কি? সেটা হলো আমাদের এলটিপি। ওকে, এবার এই এলটিপি বিষয়টি কি আমি ফার্স্টে তোমাদের পুরো নামটি বলে দিই, তারপর বলছি বিষয়টি কি। এলটিপি হলো লেটেস্ট ট্রেডেড প্রাইস। ওকে, এবার এই লেটেস্ট ট্রেডেড প্রাইস বিষয়টি কি? দেখো, যখন আমরা স্টক মার্কেট ওপেন করি তখন ধরো আমরা কোনো একটি স্টকের প্রাইস দেখতে পাচ্ছি। ধরুন আমাদের একটা XYZ কোম্পানি আছে, সেই XYZ কোম্পানির স্টকের দাম আমরা দেখতে পাচ্ছি 100 টাকা। এবার এই যে 100 টাকা সেটা কিন্তু কোনো সময় কনস্ট্যান্ট থাকে না, মানে প্রত্যেক সেকেন্ড কি এটা চেঞ্জ হতে থাকে। তাহলে এই যে প্রত্যেক সেকেন্ডে আমরা নতুন নতুন প্রাইস দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি লেটেস্ট ট্রেডেড প্রাইস বা এলটিপি। এবার লেটেস্ট ট্রেডেড প্রাইস মানে কি? দেখো, ট্রেড মানে কি? ট্রেড মানে হলো বাই করা বা সেল করা। এবার একটা ট্রেড কিন্তু সবসময় একসাথেই ঘটে, মানে কেউ যখন একটা কিছু বাই করছে তখন নিশ্চয়ই অন্য কেউ সেটা সেল করছে, অর্থাৎ একটা বাই বা সেল একটা সার্টেন প্রাইসে হচ্ছে, তাই তো? তাহলে যত টাকায় আমাদের সেই সেলটি হলো বা যত টাকায় বাইটি হলো, তাহলে একবারে আমরা কি বলতে পারি? যত টাকায় সেই ট্রেডটি হলো সেই ট্রেডের প্রাইস। আর কীরকম ট্রেডের প্রাইস? লেটেস্ট, মানে অ্যাট দ্যাট মোমেন্ট, মানে সব থেকে লাস্ট যেই ট্রেডটি হয়েছে তার প্রাইস কত, সেটাকেই আমরা বলি এলটিপি। আর এই এলটিপিকেই কিন্তু আমরা স্টক মার্কেটে কোনো একটি স্টকের মার্কেট প্রাইস হিসেবে দেখতে পাই। তাহলে এটা আমাদের খুবই একটি ইজি কনসেপ্ট ছিল, যেটা আমাদের জানা প্রয়োজন ছিল। তাহলে আমরা এলটিপি সম্পর্কে শিখে নিলাম। এবার দেখো, আমাদের যে যখন আমরা কোনো একটি স্টকে ইনভেস্ট করি, সেই স্টকটি এসে আমাদের কোথায় জমা হয়? স্টকটি এসে জমা হয় আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে, তাই তো? এই ডিম্যাট অ্যাকাউন্ট সম্পর্কে সব ডিটেল সেগুলো আমরা কোথায় শিখেছিলাম? আমাদের থার্ড পার্টে। এবার তাহলে আমাদের যে এই স্টকগুলো আমরা যেগুলো কিনছি ইনভেস্টমেন্টের জন্য, সেগুলো কি আমাদের কেনার সাথে সাথে ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসে? সেগুলো কখন ডিম্যাট অ্যাকাউন্টে আসে বা সেগুলো ডিম্যাট অ্যাকাউন্টে কী করে জমা হয়, সেই বিষয়টি এবার আমরা শিখব। এবং সেখানে আমরা যেই বিষয়টি শিখব সেটা হলো আমাদের সেটেলমেন্ট টাইম। তাহলে এবার আমরা কি শিখছি? এবার আমরা শিখছি সেটেলমেন্ট টাইম। ওকে, সেটেলমেন্ট মানে কি? সেটেলমেন্ট মানে হলো আমাদের কোনো একটা কিছু শিফট করা। দেখো, যখন আমরা কারোর থেকে একটা স্টক মার্কেটে স্টক কিনছি তখন কি সেটা আগে অন্য কারোর কাছে ছিল, সেটা এবার আমরা কিনে নিলাম, তাই তো? তাহলে সেটা কি হবে? তার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে আসবে। এবার এই যে বিষয়টি হচ্ছে সেটাকে আমরা কি বলি? সেটেলমেন্ট। আর এখানে আমরা সেটেলমেন্ট টাইম শিখব। এবার এই যে সেটেলমেন্ট টাইম সেটা কি? সেটা আমরা বলাই হলো T+2 ডেজ। ওকে, আমাদের বর্তমানে স্টক মার্কেটে যে সেটেলমেন্ট টাইম সেটা হচ্ছে T+2 ডেজ। এবার এই T+2 ডেজ মানে কি? দেখো, এটার মানে হলো, ধরো আমরা কোনো একটা পার্টিকুলার ডেটে স্টক কিনলাম, ধরো কোনো মাসের আমরা 10 তারিখে কোনো একটা পার্টিকুলার স্টক কিনলাম। সেবার সেই স্টকটি যে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে আসবে সেটা কবে আসবে? সেটা আসবে এর থেকে 2 দিন পরে, অর্থাৎ 12 তারিখে। এবার অনেক ক্ষেত্রে এই যে কি হচ্ছে, 10 তারিখে আমরা কিনলাম, সেটা ধরো অনেক সময় কি আসলো 14-15 তারিখে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে আসলো। সেটা কখন হয়? যদি মাঝখানে কোনো হলিডে থেকে যায়, অর্থাৎ স্টক মার্কেট যদি বন্ধ থাকে। অর্থাৎ এই যে T+2 ডেজ সেটা কি? সেটা হলো আমাদের T+2 ওয়ার্কিং ডেজ। তাহলে সেটেলমেন্ট টাইম মানে কি? সেটেলমেন্ট টাইম মানে হলো যে আমরা যখন কোনো একটি স্টক কিনছি সেটা তো এসে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা হবে। তাহলে আমরা যবে স্টকটি কিনলাম সেটা সেই ট্রেডেড ডে, আমরা যখন কিনলাম সেটা কি একটা ট্রেড হলো, তাহলে ট্রেডেড ডেট থেকে কবে এসে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা হচ্ছে সেটাকে আমরা বলছি সেটেলমেন্ট টাইম। আর বর্তমানে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে যে সেটেলমেন্ট টাইম সেটা কত? সেটা হলো T+2 ওয়ার্কিং ডেজ। এখন সব কিছু ইলেকট্রনিক হয়ে যাওয়াতে আমাদের এত তাড়াতাড়ি বিষয়টি ঘটে। আগে কিন্তু এটা প্রায় 1 থেকে 2 সপ্তাহ মতো সময় লেগে যেত সেটেলমেন্ট হতে। তাহলে তোমরা শিখে গেলে নতুন একটি টার্ম, সেটা কি? সেটা হলো আমাদের সেটেলমেন্ট টাইম। এবার আমরা যদি সেটেলমেন্ট টাইম সম্পর্কে বুঝে যাই, এবার আমরা একটি নেক্সট কনসেপ্টে আসবো।
এবার আমরা একটি খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্পর্কে শিখব, সেটা কি, সেটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। এবার এই পাওয়ার অফ অ্যাটর্নি বিষয়টি কি? দেখো, আমরা যখন স্টক মার্কেটে ইনভেস্ট করি তখন আমরা সেটা কার মাধ্যমে করি? সেটা আমরা কোনো একটি ব্রোকারের মাধ্যমে করি, তাই তো? তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি। এবার আমরা যখন স্টক মার্কেটে ইনভেস্ট করছি সেটা আমরা একটা ব্রোকারের মাধ্যমে করছি, কারণ স্টক মার্কেট আমাদের চেনে না, আমরাও স্টক মার্কেটকে চিনি না। স্টক মার্কেট কাদের চেনে? চেনে হলো ব্রোকারদের। এবার স্টক মার্কেটে তাহলে আমরা যখন কোনো একটা কিছু বাই করব বা সেল করব, সেটা অ্যাকচুয়ালি কে করবে? সেটা আমাদের হয়ে আমাদের ব্রোকার করবে, তাই তো? এবার আমাদের ব্রোকার যাতে আমাদের হয়ে স্টক মার্কেটে কোনো একটি স্টক সেল বা বাই করতে পারে, তার জন্য আমাদের একটি পেপার সাইন করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। অর্থাৎ আমরা আমাদের ব্রোকারকে এইটুকু পাওয়ার দিচ্ছি যাতে সে আমাদের হয়ে বাই বা সেল করতে পারে। তাহলে এবার এই পাওয়ার অফ অ্যাটর্নিতে তো আমরা সাইন করে দিলাম। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করার পর আমাদের যে ব্রোকার, তার কাছে এখন পাওয়ার চলে আসলো, সে আমাদের হয়ে বাই অর সেল করতে পারবে। এবার দেখো, যখন আমরা আমাদের ব্রোকারকে এই পাওয়ারটি দিয়ে দিলাম যে তুমি চাইলে আমাদের হয়ে বাই বা সেল করতে পারো, তার কখন এটা করা উচিত? যদি আমরা বাই করছি তাহলে, আমরা যদি বাই অর্ডার প্লেস করি তাহলে ব্রোকারের বাই করা উচিত, আমরা সেল অর্ডার প্লেস করলে ব্রোকারের সেল করা উচিত। কিন্তু এরকমও তো হতে পারে যে ব্রোকার নিজেই আমাদের হয়ে বাই সেল করে যাচ্ছে, আর সেটা সে করতেই পারবে কারণ তাকে তো আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছি। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের একটি প্রবলেম যে ব্রোকার কি করছে? ব্রোকার আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের হয়ে নিজের ইচ্ছা মতো বাই সেল করে যাচ্ছে। এবার অনেকের মাথায় কথা আসবে যে আচ্ছা, আমাদের হয়ে বাই সেল করছে, কিন্তু সেই ক্ষেত্রে যে ডিম্যাট অ্যাকাউন্টে ধরে নাও সে ব্রোকার কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করে দিল, সেই ক্ষেত্রে তো আমাদেরই লাভ হলো। তাহলে এখানে আমাদের প্রবলেম কোথায়? দেখো, ব্রোকার তো সবসময় এরকম লাভ জেনারেট করতে পারবে না, অনেক সময় সে লসও জেনারেট করবে যদি সে আমাদের হয়ে এরকম মানে আমাদের ইচ্ছা ছাড়াই সে যদি বিক্রি করতে থাকে বা আমাদের ইচ্ছা ছাড়াই কিনতে থাকে। এবার এই ক্ষেত্রে যে টাকা পয়সা সেগুলো তো সব আমাদের অ্যাকাউন্টেই জমা হবে, কিন্তু তাহলে ব্রোকারের লাভ কোথায়? ব্রোকার এটা কেন করছে? দেখো, যখন আমরা কোনো একটি ব্রোকারের মাধ্যমে ইনভেস্ট করি সেই ক্ষেত্রে ব্রোকারকে আমাদের কিছু চার্জেস দিতে হয়। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ব্রোকারেজ, তাই তো? এবার এই যে ব্রোকারেজ জেনারেট হচ্ছে সেই টাকাটা তো আমাদেরকেই পে করতে হবে, আর এই টাকাটা কে পাচ্ছে? ব্রোকারেজ পুরোপুরিভাবে পাচ্ছে ব্রোকার। তাহলে এই জন্যই কিন্তু ব্রোকাররা এইরকম করতে পারে যে তারা আমাদের ইচ্ছা ছাড়াই আমাদের হয়ে বাই বা সেল করতে পারে। তাহলে এটা কি লিগাল? এটা একদমই লিগাল নয়। কিন্তু আগে, মানে আজ থেকে অনেক বছর আগে এইরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে, এবং এই সব ঘটনা ঘটার জন্যই আমাদের যে স্টক মার্কেটের রেগুলেটর সেটা হলো সেবি। সেবি একটি নতুন রুল নিয়ে এসেছে কয়েক বছর আগে, মানে বেশ কয়েক বছর আগে। তাহলে সেটা কিন্তু এখন আমাদের সব ব্রোকারকেই ফলো করতে হবে। আচ্ছা, এখানে আমরা ব্রোকার নিয়ে এত কথা বলছি, আই হোপ যে তোমাদের সবার কাছে ব্রোকারের অ্যাকাউন্ট আছে, কারণ স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে আমাদের ব্রোকার অ্যাকাউন্ট তো লাগবেই। যদি না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি কতগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চাইলে তোমরা তোমাদের ব্রোকার অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারো। ওকে, তাহলে এবার দেখো সেবি কি রুল নিয়ে আসলো। সেবি রুল নিয়ে আসলো যে এখানে আমরা যখনই কোনো একটি বাই বা সেল করব, মানে আমরা ধরো আমাদের ব্রোকারের মাধ্যমে যখনই কোনো একটা বাই বা সেল করছি, সেটাকে আমরা আমাদের নিজেদের ইচ্ছায় করছি, আর সেটা কার মাধ্যমে হচ্ছে? সেটা হচ্ছে ব্রোকারের মাধ্যমে। এবার সেবি বললো, যখনই সেই ব্রোকারের মাধ্যমে কোনো বাই বা সেল অর্ডার প্লেস করা হবে, আমাদেরকে, অর্থাৎ যে সেই অ্যাকাউন্ট হোল্ডার, তার কাছে একটি ডকুমেন্ট ব্রোকারকে পাঠাতেই হবে। আর এই ডকুমেন্টটির নাম কি? এই ডকুমেন্টটির নাম হলো কন্ট্রাক্ট নোট। ওকে, তাহলে কন্ট্রাক্ট নোট বলে একটি ডকুমেন্ট, সেটা ব্রোকারকে, এই যে অ্যাকাউন্ট, তার যে ওনার, অর্থাৎ ধরো আমি এই ব্রোকারের কাছে একটি অ্যাকাউন্ট খুলেছি, তাহলে আমি সেই অ্যাকাউন্টের ওনার, সেই ওনারের কাছে একটি কন্ট্রাক্ট নোট পাঠাতেই হবে। আর এটা কতক্ষণের মধ্যে? এটা পাঠাতে হবে উইদিন 24 আওয়ার্স। ওকে, মানে যখন থেকে সেই ট্রেডটি করা হলো, ট্রেড মানে কি, আইদার বাই অর সেল করা হলো, তখন থেকে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে একটি কন্ট্রাক্ট নোট পাঠাতে হবে। আর কন্ট্রাক্ট নোট কোথায় পাঠাবে ব্রোকার? কন্ট্রাক্ট নোট পাঠাবে আইদার ইমেলের মাধ্যমে, কারণ এখন কি আমাদের সবার ডিমেট অ্যাকাউন্টের সঙ্গে ইমেল যুক্ত থাকে, ইমেলের মাধ্যমে, বা আমাদের যে মোবাইল নাম্বার যুক্ত সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে কন্ট্রাক্ট নোট পাঠাতে হবে। এবার এই কন্ট্রাক্ট নোট এত ইম্পর্টেন্ট কেন? দেখো, কন্ট্রাক্ট নোট যদি আমাদের পাঠায় তাহলে সেই ক্ষেত্রে কি আমরা জানতে পারবো যে আমাদের ডিম্যাট অ্যাকাউন্টের থ্রুতে কোনো ট্রানজ্যাকশন হয়েছে, তাই তো? আমরা কোনো কিছু বাই বা সেল করেছি সেটা আমরা জানতে পারবো। এবার আমরা যদি সেটা নিজের ইচ্ছায় না করে থাকি, ব্রোকার যদি একা একাই করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা সেটা জেনে যাব, এবং সেই ক্ষেত্রে চাইলে আমরা লিগ্যাল অ্যাকশন নিতে পারি। এই জন্যই কিন্তু আমাদের এই কন্ট্রাক্ট নোট এতটা ইম্পর্টেন্ট, এবং আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি সেফ, কারণ আমরা যখনই
বাই বা সেল হবে আমরা তো জানতেই পারবো, তাহলে ব্রোকার কিন্তু ইচ্ছে মতো করতে পারবে না। এবার যখন আমাদের কন্ট্রাক্ট নোট পাঠানো হচ্ছে, এবার কন্ট্রাক্ট নোটের ভেতরে কি কি থাকে সেটাও তো আমাদের জানতে হবে। আদারওয়াইজ আমাদের একটা কন্ট্রাক্ট নোট পাঠালো, সেটা যদি আমরা নাই বুঝি তাহলে আমাদের কী লাভ। তাহলে এবার চলো আমি তোমাদের বলে দিই যে আমাদের এই কন্ট্রাক্ট নোটটি কীরকম দেখতে হয় এবং এখানে আমাদের কি কি চেক করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কন্ট্রাক্ট নোটের ডিটেইল সম্পর্কে শিখবো। এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো কন্ট্রাক্ট নোট তার ডিটেল। এবার কন্ট্রাক্ট নোটের মধ্যে ফার্স্ট আমাদের কি কি চেক করতে হবে সেগুলো চলো আমরা এক এক করে দেখে নিই। ফার্স্ট চেক করতে হবে আমাদের নিজেদের নাম। ওকে, কন্ট্রাক্ট নোটের মধ্যে আমাদের নিজেদের নাম মেনশন করা থাকবে, সেটা আমাদের চেক করতে থাকবে। ন্যাচারালি এটা কোথায় লেখা থাকে? ন্যাচারালি লেখা থাকে আমাদের কন্ট্রাক্ট নোট তো এরকম টাইপের একটি কাগজ হবে, এটা আমাদের পিডিএফ ফর্মে পাঠানো হবে, তার রাইট সাইডে এখানে আমাদের নাম লেখা থাকে। এবার নামের পর আমাদের কি চেক করতে হবে? নামের পর আমাদের চেক করতে হবে অ্যাড্রেস, অর্থাৎ আমাদের অ্যাড্রেস এখানে লেখা থাকবে। নেক্সট কি? নেক্সট হলো আমাদের প্যান নাম্বার, আমাদের যে প্যান কার্ড নাম্বার সেটা এখানে লেখা থাকবে। আর নেক্সট কি থাকবে? নেক্সট থাকবে ব্রোকার নেম। দেখো আমাদের একজনের কি, একটা মানুষের তো অনেকগুলো ব্রোকার অ্যাকাউন্ট থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কোন ব্রোকারের থেকে এটা এসেছে সেটা ব্রোকারের নেমও এখানে লেখা থাকবে। ওকে, ব্রোকারস নেম সেটাও এখানে পরপর লেখা থাকবে। তারপর কি থাকবে? তারপর থাকবে হলো আমাদের ট্রেডের ডেট, মানে আমরা কবে ট্রেড করলাম সেই ট্রেডের ডেট লেখা থাকবে, এটা আমাদের চেক করতে হবে। নেক্সট কি? নেক্সট হলো আমাদের সেটেলমেন্ট টাইম। সেটেলমেন্ট টাইম সেটাও আমাদের এখানে এই যে কন্ট্রাক্ট নোট সেখানে মেনশন করা থাকবে সেটেলমেন্ট টাইম। সেটেলমেন্ট টাইম সম্পর্কে একটু আগে আমরা শিখলাম, সেটা কত হয়? সেটা হয় আমাদের T+2 ডেজ, অর্থাৎ আমাদের যে ট্রেডের ডেট তার থেকে আমাদের এই সেটেলমেন্ট ডেট কী হবে? 2 দিন পরে হবে। আর 2 দিন সেটা কীরকম? সেটাও কিন্তু ওয়ার্কিং ডেজ। ওকে, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। অনেকে এই সেটেলমেন্ট টাইমে গুলিয়ে ফেলে, অনেকে ভাবে যে আমরা 10 তারিখে কিনলাম তাহলে আমাদের অ্যাকাউন্টে কেন 14 তারিখে আসছে? হয়তো মাঝখানে শনি রবিবার ছিল, সেই 2 দিন তো বন্ধ ছিল, তাহলে আমাদের কি? আমাদের কিন্তু সেটা ওয়ার্কিং ডেজে আসবে। তাহলে এই বিষয়গুলো আমাদের এখানে চেক করতে হবে। এবার শুধু কি এইটুকুই না, এখানে কিন্তু আরও অনেক কিছু আমাদের চেক করার আছে। নেক্সট কি? আমাদের যে ট্রেড সামারি সেটা আমাদের চেক করতে হবে। এবার ট্রেড সামারি বিষয়টি কি? দেখো আমাদের এইখানে কতগুলো কলাম থাকবে যেখানে লেখা থাকবে যে আমরা কোন কোন কোম্পানির স্টক কিনেছি বা বিক্রি করেছি, আমরা কতগুলো কোয়ান্টিটিতে কিনেছি বা বিক্রি করেছি, আমরা এক্স্যাক্ট কোন ডেটে কোন টাইমে কিনেছি, কোন টাইম সেটা তোমাদের কীরকমভাবে লেখা থাকবে জানো? মানে একদম কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সব কিছু মেনশন করা থাকবে। তাহলে আমরা কোন টাইমে কিনেছি, তারপর আমরা কত টাকায় কিনেছি বা কত টাকায় বিক্রি করেছি, এই সব কিছু এখানে আমাদের ট্রেড সামারিতে লেখা থাকবে। তাহলে এটা আমরা চেক করে নিলাম। নেক্সট আমাদের কি চেক করতে হবে? নেক্সট আমাদের চেক করতে হবে ব্রোকারেজ ডিটেলস। ব্রোকারেজ ডিটেলস সেটা কোথায় লেখা থাকবে? সেটা ন্যাচারালি আমাদের এখানে লেফট সাইডে এখানে কতগুলো কলাম থাকবে যেখানে আমাদের লেখা থাকবে যে ব্রোকারেজ ডিটেলস কত, অর্থাৎ আমাদের কত ব্রোকারেজ নিচ্ছে, এখানে আমাদের কত ট্যাক্স দিতে হচ্ছে, এছাড়া এক্সট্রা আমাদের কী কী চার্জেস পে করতে হচ্ছে, এই সব বিষয় কিন্তু এখানে লেখা থাকবে। তাহলে এই যে একটা কন্ট্রাক্ট নোট, তাহলে দেখো সেখান থেকে কি আমরা আমাদের কোনো একটি স্টক মার্কেটে যখন ইনভেস্ট করছি বা কোনো কিছু বাই করছি বা সেল করছি, সেই ক্ষেত্রে আমাদের যে টোটাল সামারি সেটা কিন্তু আমরা একটা কন্ট্রাক্ট নোট থেকে পেয়ে যাচ্ছি। আর এই কন্ট্রাক্ট নোট চেক করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখনই তোমরা কোনো একটি স্টক বাই করবে বা সেল করবে 24 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের ইমেলে এরকম একটি কন্ট্রাক্ট নোট পেয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কী কী শিখলাম? আমাদের আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি কনসেপ্ট শিখলাম। ফার্স্টে আমরা শিখলাম এলটিপি। এলটিপি কি? সেটা হলো লেটেস্ট ট্রেডেড প্রাইস, অর্থাৎ জাস্ট অ্যাট দ্য মোমেন্ট আমাদের যে লাস্ট ট্রেডটি হয়েছে তার প্রাইস কত ছিল। তারপর আমরা কি শিখলাম? তারপর আমরা শিখলাম সেটেলমেন্ট টাইম। সেটেলমেন্ট টাইম কত হয়? সেটা হয় T+2 ওয়ার্কিং ডেজ। তারপর পাওয়ার অফ অ্যাটর্নি, এটা এমন একটা পাওয়ার যেটা আমরা আমাদের ব্রোকারকে দিচ্ছি যাতে তারা আমাদের হয়ে বাই বা সেল করতে পারে। আর ফাইনালি আমরা সব থেকে ইম্পর্টেন্ট কী শিখলাম? আমরা শিখলাম কন্ট্রাক্ট নোট এবং কন্ট্রাক্ট নোটের মধ্যে আমাদের কী কী চেক করতে হবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং আমাদের এই কোর্সের যে বাকি ভিডিওগুলো সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও তোমাদের যদি এখানে কোনো রকমের ডাউট থেকে থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আর যদি তোমরা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাও তাহলে তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে সেখানে আমরা ডিএম করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।